لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। ইসলামী পরিভাষায় হজ হল সৌদি আরবের পবিত্র শহর মক্কায় অবস্থিত আল্লাহর ঘর কাবা শরীফে তীর্থযাত্রা। এটি ইসলামের ৫টি স্তম্ভের মধ্যে একটি, যার মধ্যে শাহাদাহ, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই বলে বিশ্বাস করা, সালাত, নামাজ, জাকাত, দান এবং সাওম, রমজান মাসে রোজা রাখা অন্তর্ভুক্ত। হজ মুসলমানদের জন্য একটি বাধ্যতামূলক ধর্মীয় ইবাদত। শারীরিক ও আর্থিকভাবে সক্ষম এবং সফরকারীর অনুপস্থিতিতে তার পরিবার নিজেদের ভরণপোষণ করতে সক্ষম হলে সকল প্রাপ্তবয়স্ক মুসলমানদের জীবনে অন্তত একবার হজ করতে হয়। স্রষ্টার সঙ্গে বান্দার ভালোবাসার পরীক্ষার চূড়ান্ত ধাপ হল হজ। হজের মাধ্যমে মুমিনের আত্মিক, দৈহিক ও আর্থিক ইবাদতের সমাবেশ ঘটে। হজ মুসলিমদের জন্য একটি আত্মসংশোধনের সুযোগ এবং আল্লাহর প্রতি গভীর ভালোবাসার প্রকাশ। হজের ৩টি ফজিলত। প্রথমত, মুসলিমদের আল্লাহর নিদর্শনসমূহকে সম্মান করতে শেখানো। দ্বিতীয়ত, মুসলিমদের মধ্যে করুণা ও ভালোবাসা অর্জন করা। তৃতীয়ত, জান্নাতে প্রবেশ করা বৈধ ও কবুল হজের পুরস্কার। হজকে সাধারণত ৩টি ভাগে ভাগ করা হয়: হজের ফরজ, ওয়াজিব ও মুস্তাহাব। আজ জিলহজ মিনায় অবস্থানের মধ্য দিয়ে শুরু হয় পবিত্র হজের আনুষ্ঠানিকতা। এ বছর হিজরি ১৪৪৬ সনের হজ পালিত হচ্ছে। হজের প্রথম দিন আজ জিলহজ সূর্যোদয়ের পর মক্কা থেকে মিনায় যাত্রা করা সুন্নাত। মিনায় জোহর, আসর, মাগরিব, এশা এবং পরদিন ফজর সহ ৫ ওয়াক্ত নামাজ আদায় সুন্নাত এবং সেখানে রাত যাপন করা সুন্নাতে মুয়াক্কাদা। হজের দ্বিতীয় দিন ৯ জিলহজ, যাকে ইয়াউমুল আরাফা বলা হয়, এদিন ফজরের নামাজ মিনায় আদায় করে হাজিরা আরাফাতের ময়দানে রওয়ানা হন। আরাফাতে অবস্থান হজের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফরজ। দ্বিপ্রহর থেকে সূর্যাস্ত পর্যন্ত আরাফায় থাকা ওয়াজিব। হজযাত্রীরা আরাফার ময়দানে মসজিদে নামিরা থেকে প্রদত্ত হজের খুতবা শুনবেন। সেখানে তারা জোহর ও আসর একসঙ্গে পড়বেন। এরপর সূর্যাস্তের পর মাগরিব নামাজ না পড়ে মুজদালিফার উদ্দেশ্যে রওয়ানা হয়ে সেখানে মাগরিব ও এশার নামাজ একসাথে এশার ওয়াক্তে আদায় করা ওয়াজিব। মুজদালিফায় রাত যাপন সুন্নাত এবং সুবহে সাদিক থেকে আকাশ ফর্সা হওয়া পর্যন্ত সেখানে অবস্থান করা ওয়াজিব। আরাফাতের ময়দান মিনা থেকে প্রায় ১৫ কিলোমিটার পূর্ব দিকে অবস্থিত। আরাফাতের প্রায় ৯ কিলোমিটার দূরে মুজদালিফা অবস্থিত। হজের তৃতীয় দিন ১০ জিলহজ হাজিদের জন্য সবচেয়ে ব্যস্ততম দিন। এদিন মুজদালিফা থেকে মিনায় এসে বড় শয়তানকে ৭টি পাথর নিক্ষেপ করা ওয়াজিব, যার উত্তম সময় সূর্যোদয় থেকে দ্বিপ্রহরের আগ পর্যন্ত। এরপর তামাত্তু ও কিরান হজকারীদের জন্য কোরবানি করা ওয়াজিব এবং ইফরাদ হজকারীদের জন্য মুস্তাহাব। তারপর মাথা মুন্ডানো বা চুল কাটা ওয়াজিব। এসব কাজের মাঝে ধারাবাহিকতা রক্ষা করা ওয়াজিব। এরপর মক্কায় গিয়ে তাওয়াফে জিয়ারত, ফরায় ও যদি আগে না করে থাকেন তবে সাই করা ওয়াজিব। এরপর মিনায় ফিরে রাত যাপন সুন্নাতে মুয়াক্কাদা। ১১ জিলহজ হজের চতুর্থ দিন। এদিন মিনায় ৩টি শয়তানের প্রতি ৭টি করে মোট ২১টি পাথর নিক্ষেপ করতে হয়, যা ওয়াজিব। পাথর নিক্ষেপের সুন্নাত সময় দ্বিপ্রহরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত। এই দিনও মিনায় রাত যাপন করা সুন্নাতে মুয়াক্কাদা। ১২ জিলহজ হজের পঞ্চম দিনেও একই নিয়মে শয়তানদের প্রতি ২১টি পাথর নিক্ষেপ করতে হয়। তবে কেউ যদি এদিন সূর্যাস্তের আগে মিনা ত্যাগ করেন, তাহলে ১৩ জিলহজের পাথর নিক্ষেপ তার জন্য আবশ্যক নয়। আর কেউ যদি মিনায় অবস্থান করেন, তাহলে ১৩ জিলহজেও দ্বিপ্রহরের পর ৩ শয়তানকে পাথর নিক্ষেপ করা ওয়াজিব। যারা মিকাতের বাইরে থেকে আগত, তাদের মক্কা ত্যাগের আগে বিদায়ী তাওয়াফে বিদা করা ওয়াজিব।